আসসালামু আলাইকুম। আজকে এই দক্ষিণ কলমা এই পথসভা সম্মানিত সভাপতি উপস্থিত, আপনাদের ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, এলাকা মুরব্বিয়ান, সুধীমণ্ডলী, শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এইটি একটি পথসভা, আমাদের আরও অনেকগুলোকে যেতে হবে, সেজন্য আমি হয়তো অনেকক্ষণ বক্তব্য লাগবো না, কিন্তু আমি 5 মিনিটের মধ্যে আপনাদের যেগুলা দাবি, যেগুলা সমস্যা, সেই সব সব একটু একটু বলতে চাই। প্রথম হলো, আমরা 17 বছর কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি এই নির্বাচনের জন্য, যে নির্বাচনে জনগণ নির্ভয় আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। বিগত 2-3টা নির্বাচনে আপনি অনেকে ভোট দিতে পারেন নাই, ভোট কেন্দ্রে জানি নাই, ভোট দেওয়ার মতো পরিবেশই ছিল না, আমরা নির্বাচনে কাজ করতে পারি নাই। এইবার আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা ব্যাপক হারে যাবেন দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগে যেখানে 8টার থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হতো, এখন সেটা আরো বাড়িয়েছে, সকাল 7:30টার থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। তার মানে যারা ইলেকশনে এজেন্ট থাকবেন, দায়িত্ব পালন করবেন, তাদের কিন্তু 7টার মধ্যেই ভোট কেন্দ্রে চত্বরে আসতে হবে। কারণ আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু দেখবেন যে আপনাদের আগে গিয়া লাইন টাইন করে ফেলছে, গিয়া দেখবেন যে কি করতেছে সেগুলো বুঝতে হলে আগে মানে ঠিক সময় মতো কিন্তু ভোট কেন্দ্রে থাকতে হবে। আর একটা হলো যে খালি ভোট দিলে হবে না, ভোটের রক্ষাও করতে হবে। যারা এজেন্ট থাকবেন তারা অনেক গুরুত্বপূর্ণ, এবং আমি অনুরোধ করব যে 4:30টার পরের থেকে এই এলাকায় যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা না করবে এই কেন্দ্রে, আপনারা কিন্তু কেন্দ্র ছেড়ে কোথাও যাবেন না। এটা আমার অনুরোধ। আমরা 17 বছর কষ্ট করেছি, আমাদের আফসোস আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখতে পারলেন না যে তাই ধানের শীষ প্রতীকে এখনো মানুষ ভালোবাসে, এখনো মানুষ এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়েই বিএনপিকে ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। আমরা চাইছিলাম আমাদের প্রিয় নেত্রী এই 80 বছর বয়স্ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন দশায় দেখে যাক যে তার স্বামী হাতে গড়া এই দল এখনো মানুষ ভোলে নাই, এখনো মানুষ পছন্দ করে, ভালোবাসে, এবং ভোটের মাধ্যমে আবারও বিএনপিকে এত বছর পরে ক্ষমতার দায়িত্ব দিতে দিল, কিন্তু আমাদের নেত্রী সেটা দেখে যেতে পারলেন না। অতএব অনেক কষ্টের নির্বাচন, এই নির্বাচনে কোনো ভুল করলে হবে না। আমি জানি আপনাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা যেটি এই কোর্স একটা ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বিভিন্ন সময় যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা এইসব নিয়ে আগ্রহ প্রকাশ করে নাই। এক একজনে এক এক রকম উদ্দেশ্য ছিল, স্বার্থ ছিল, কেউ তো এলাকার সন্তানই না। আপনার প্রত্যেক জমি, আপনি এজমালি সম্পত্তি, আপনার পরিবার যদি এই রেকর্ড ঠিকঠাক মতো না থাকে, আপনার তো সন্তান এই জন্য বিক্রি করতে পারবে না। অতএব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, নির্বাচিত হলে এই যে অনেকের নামে বিএস রেকর্ড হয়েছে, তারা খারিজ করতে পারে না, যদিও বা পারে লক্ষ লক্ষ টাকা খারিজের জন্য ঘুষ দিতে হচ্ছে, এবং অনেকে এখনো রেকর্ড পান নাই, অনেকে কোর্টের ডিগ্রি পেয়েছে, অনেকে মামলা কোর্টে এখন চলতেছে। এগুলা যাতে আমরা সমাধান করতে পারি। আপনাদের দীর্ঘদিনের একটা সমস্যা, যেটা এই 17 বছর আপনি অনেক কষ্ট করছেন, আমি আপনাদের কথা দিলাম আর কষ্ট করতে হবে না। 12 তারিখ পরে আমরা এই মৌজা সহ আরো যে 10-12টা মৌজা আছে, সবগুলো সমস্যা, কারণ সবগুলো আমার নির্বাচনী এলাকা, আমাকে জনগণ ভোট দিবে আর আমি এই সমস্যার সমাধান করতে পারবো না, তাহলে আমি মানুষের কাছে বলবো কি? আপনারা দোয়া করেন যাতে আপনাদের এই দীর্ঘদিনের সমস্যা আমার নেতৃত্বে আমি যেন সমাধান করতে পারি। আপনাদের জমি আপনাদের রেকর্ড হবে, আপনারা খাজনা দিবেন, আজাইরা টাকা কোথাও দিতে হবে না, আমরা এটা খেয়াল রাখবো এবং বলে দেবো যে টাকা নিব তারা শুদ্ধ এখান থেকে বন্দি করে দেবো, সেখানে চাকরি করতে পারবে না। আমি অলরেডি বলেছি এই মাদকের ব্যবসা আওয়ামী লীগ 17 বছর করছে, আমার কাছে খবর আছে এরাও এখনো সেই ব্যবসা করে, কিন্তু তাগো গোপনে আমার লোকজন যেন শেল্টার না দেয়, এই বদনাম আমরা নিতে পারবো না। মানুষ
বিএনপি গাড়ি বদনাম দিচ্ছে, আমার গাড়ি বদনাম দিচ্ছে, এবং আগামীতে মানুষ বলবে যে এই মাদক ব্যবসা করে তো এরা বড় লোক হয়ে গেছে। কেউ মাদক ব্যবসা করতে পারে না, সে যত বড় নেতা হোক। সে থাকলে সে আমাদের আশেপাশে থাকবে না, মঞ্চে থাকবে না, বক্তৃতা দিবে না, তার পদও থাকবে না। আমি বলে দিলাম, আমরা মানুষের ভালো কিছু করতে চাই। এই মাদকের সাথে আমাদের কোনো আপোষ হবে না, এবং জিরো টলারেন্স, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যানজট মুক্ত আমরা সভা আসিয়া করতে চাই। এবং কোনো সমস্যা হলে আপনারা আমাকে ফোন দিবেন 01722222208, 6টা 208, 017 6টা 208। এই ফোন আমি ধরি, এবং এই ফোন আমার কোনো পিএস নাই। আপনার যে কোনো সময় এই ফোনে এখনো আমার সাথে কথা বললে কোনো সমস্যা নাই। আমরা চাই, 17 বছর আমরা পালিয়ে পালিয়ে ছিলাম, আমার নামে 53টি মামলা, আমি 3বার জেলে গেছিলাম। আমাদের এই দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে গুম করা হয়েছে, অনেককে পিটিয়ে মেরে ফেলে হচ্ছে, হাজার হাজার নেতাকর্মী জেল খাটছে। অতএব সবার দুঃখ কষ্টের নির্বাচন কিন্তু এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন। অতএব আপনারা খুশ হইয়া এই নির্বাচনে কাজ করেন, এবং যত বেশি ভোট আমাদের ভোট দেওয়ানো যাবে, ততই আমাদের এই ধানের শীষের পক্ষে ভোট বেশি হবে। অতএব আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আমি ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যে সমস্যাগুলো আমি বললাম, সেই সমস্যার সমাধান করে আপনাদের পাশে সাথে থেকে যেন আপনাদের কল্যাণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।